ভেনেজুয়েলার উপকূলে দ্বিতীয়বারের মতো একটি তেল ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জারি করা সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নয়েম ট্যাঙ্কারের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পেন্টাগনের সহায়তায় মার্কিন কোস্টগার্ড জাহাজটি আটক করেছে। ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কারকে মাদক সন্ত্রাসের অর্থায়নে ব্যবহৃত বলে দাবি করেছে নয়েম। গত কয়েক সপ্তাহের মধ্যে এটি ভেনেজুয়েলার কাছাকাছি এলাকায় আটক করা দ্বিতীয় তেলবাহী ট্যাঙ্কার। গত মঙ্গলবার ভেনেজুয়েলায় প্রবেশ করা ও দেশটি থেকে বের হওয়া সব তেল ট্যাঙ্কারের উপরই অবরোধ আরোপের নির্দেশ দেন ট্রাম্প। এরপরেই পুয়ের্তো রিকোতে সামরিক উপস্থিতি জোরদার করে যুক্তরাষ্ট্র। সেখানকার ঘাঁটিতে জঙ্গি বিমান সহ সামরিক সরঞ্জাম ও সেনা সদস্যদের জড়ো করা হচ্ছে। মোতায়েন করা হচ্ছে যুদ্ধ জাহাজ সহ যুদ্ধে ব্যবহৃত উভচর বাহন। এদিকে জ্বালানি তেলবাহী ট্রাঙ্কের জব্দের তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। এক বিবৃতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেজলি রদ্রিগেজ বলেন, আন্তর্জাতিক জলসীমায় একটি বেসরকারি তেলবাহী জাহাজ ও এর ক্রুদের আটক করাটা জলদস্যুতার শামিল। এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ বিভিন্ন সংস্থা ও সরকারের কাছে অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র ভিত্তিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ড বলছে, আটক জাহাজটি পানামার পতাকাবাহী। এটির নাম সেঞ্চুরি। ক্যারিবিয়ান সাগরের বারবাডোসের পূর্ব এলাকা থেকে জাহাজটি আটক করা হয়। ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএস এর অভ্যন্তরীণ নথি বলছে, প্রায় 18 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে চীন যাচ্ছিল সেঞ্চুরি। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।